53 বছর পরে প্রমাণ হলো যে একথা বঙ্গবীর কাদের সিদ্দিকীও বলেছিল যে তারা যে আমাদের সাথে এই আচরণ করবে, এই স্বাধীনতা যে আসলে স্বাধীনতার স্বাদ মানুষ পাবে না, উনি বলেছেন, পত্রিকায় লিখেছিল, তা জানলে আমিও মুক্তিযুদ্ধে যেতাম না। বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য এই 18 বছরে শেখ হাসিনা হাজারো আলেমকে সে নির্যাতন করেছে এবং হত্যা করেছে। জামাত ইসলামী 52-53 বছর আগে বলেছিল যে এক্ষুনি যদি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধদেরকে খানিকটা ব্ল্যাকমেইলিং করে আমি এদেরকে কাছে টানতে পারি, তাহলে আমি পাকিস্তানের হাতে পরাজয়ের প্রতিশোধ দিতে পারবো। তাই তারা এখানে সশস্ত্র যুদ্ধে অংশ নিয়ে 65 সালে তাদের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে। ভারতের কাছে শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে। সেজন্যই নরেন্দ্র মোদী আমাদের বিজয়কে বলে ইন্ডিয়াস ভিক্টোরি। এমন মন্তব্য করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, আমাদের স্বাধীনতা ভারতের কাছে নিরাপদ নয়। রোববার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে ইউনিট দায়িত্বশীল সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, মোদী আমাদের স্বাধীনতা দিবসে তার বিবৃতিতে বাংলাদেশের নামটি একবারও বলেননি। তিনি টুইটে বুঝাতে চেয়েছেন, এ যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানের, এতে ভারত জিতেছে। 53 বছর ভারত প্রমাণ দিয়েছে তারা আমাদের পাশে কিভাবে ছিল। মুক্তিযুদ্ধে তাদের স্বার্থেই সাহায্য করেছে আমাদের। স্বাধীনতা পাওয়ার পর ভারতীয় সেনারা এদেশ থেকে অনেক কিছু লুট করে নিয়েছে বলেও তিনি দাবি করেন। বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য এই 18 বছরে শেখ হাসিনা হাজারো আলেমকে সে নির্যাতন করেছে এবং হত্যা করেছে। এর হাতে ধর্মীয় মূল্যবোধ নিরাপদ নয়, গণতন্ত্র নিরাপদ নয়, স্বাধীনতার সার্বভৌমত্ব তো সে একেবারে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। আপনি দেখলেন না গত বিজয় দিবসে মোদির যে স্টেটমেন্ট দেখেছেন আপনি? বাংলাদেশের 16 ডিসেম্বরের বিজয়, এটা বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষের বিজয় হয়েছে সেদিন। অথচ মোদি 16 ডিসেম্বরকে সে ইংরেজিতে যে স্টেটমেন্টটা দিয়েছে, টুইটার করেছে, সে এটাকে বাংলাদেশের বিজয় বলেনি। দিস ইজ ইন্ডিয়াস ভিক্টোরি, এটা হচ্ছে ইন্ডিয়ার বিজয়। সে বুঝাতে চেয়েছে এই যুদ্ধ মুক্তিযুদ্ধ নয়, এ যুদ্ধ হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধে ভারত জিতেছে, ফলে তার ভাষায় এটাকে বলা হচ্ছে ইন্ডিয়াস ভিক্টোরি, এটা ইন্ডিয়ার বিজয় হয়েছে। সেই বিবৃতির মধ্যে বাংলাদেশের বিজয় দিবস, অথচ বাংলাদেশ নামক কোন শব্দটা সে বিবৃতি সে ব্যবহার করেনি। জামাত ইসলামী 52-53 বছর আগে বলেছিল, আগ্রাসী ভারত, আধিপত্যবাদী ভারত কোনোদিন আমাদের বিশ্বস্ত বন্ধু হতে পারেনি। এরা সাহায্য করেছে মুক্তিযুদ্ধে, ওদের স্বার্থে করেছে, দেশকে ভালোবেসে করেনি। ওরা সাহায্য করেছে পশ্চিম পাকিস্তান অর্থাৎ তদানীন্তন পাকিস্তানের কাছে 1965 সালের যুদ্ধে যে ভারত পরাজিত হয়েছিল। মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশের দামাল ছেলেরা রণাঙ্গনে অস্ত্র নিয়ে নেমে গেল, তখন ভারত এই সুযোগ পেল যে এক্ষুনি যদি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধদেরকে খানিকটা ব্ল্যাকমেইলিং করে আমি এদেরকে কাছে টানতে পারি, তাহলে আমি পাকিস্তানের হাতে পরাজয়ের প্রতিশোধ দিতে পারবো। তাই তারা এখানে সশস্ত্র যুদ্ধে অংশ নিয়ে 65 সালে তাদের পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল। তারা এই দেশকে ভালোবেসে সাহায্য করেনি। তাই যদি হতো, স্বাধীনতার পর আপনারা ইতিহাস দেখবেন, স্বাধীনতার অব্যবহিত পর বাংলাদেশের শিল্প কল কারখানা থেকে মেশিনারি, যন্ত্রাংশ, সম্পদ সব ভারতীয় সৈন্যরা লুটপাট করে ইন্ডিয়ায় তারা নিয়ে যাচ্ছিল। বর্ডারে এটার প্রতিবাদ করতে গিয়ে, পাহারা দিতে গিয়ে 9 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলকে প্রথম গ্রেফতার করা হয়েছিল স্বাধীনতার পর। ইতিহাস বলে মেজর এম এ জলিলই হচ্ছে স্বাধীন বাংলাদেশে প্রথম রাজবন্দী। তিনি প্রথম গ্রেফতার হয়েছেন। তিনি প্রতিবাদ করেছিলেন স্বাধীনতার পরে কেন ভারতের সৈন্যরা আমার দেশ থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। বড় বড় মেগা প্রকল্প থেকে শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে জয় আর টিউলিপ মিলে দেশের হাজার হাজার লাখ লাখ কোটি টাকা পাচার করেছে বলেও জানান জামাত ইসলামীর এই কেন্দ্রীয় সেক্রেটারি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন। কিন্তু আমাদের কোন নেতৃবৃন্দ সেই দিন কোনো ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ছিল না, এটা কেউ প্রমাণ করতে পারে নাই। যা করা হয়েছে তা সাজানো, বানানো এবং আইন বদলিয়ে, সাক্ষ্য আইন বদলিয়ে সবকিছু পাল্টিয়ে একটা নতুনভাবে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা 53 বছর পরে প্রমাণ হলো যে একথা বঙ্গবীর কাদের সিদ্দিকীও বলেছিল যে তারা যে আমাদের সাথে এই আচরণ করবে, এই স্বাধীনতা যে আসলে স্বাধীনতার স্বাদ মানুষ পাবে না,
উনি বলেছেন, পত্রিকায় লিখেছিল, তা জানলে আমিও মুক্তিযুদ্ধে যেতাম না। এ সময় ইসলামপুর উপজেলা জামাত ইসলামের আমির মোহাম্মদ রাশিদুজ্জামানের সভাপতিত্বে কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি ডক্টর মোহাম্মদ সামিউল হক ফারুকী, জামালপুর জেলা আমির মাওলানা আব্দুল সাত্তার বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আরমান আলী, ডেইলি সান।